জামাত ইসলামী, এনসিপি সহ জামাত জোট এবার রাজপথে নামছে। তবে হ্যাঁ, এবার ডোমেস্টিক কোনো বিষয় নয়, সরকারের সাথে বিরোধী দলের সম্পর্কগত কোনো বিষয় নয়, সরকারের কাছে কোনো দাবি দেওয়া আদায় কিংবা কোনো দাবি মানতে সরকারকে বাধ্য করতে জামাত এনসিপি রাজপথে নামছে না। এবার জামাত এনসিপি রাজপথে নামছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে। যেই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের ভূখণ্ডের একটা অংশ ভারত দখল করার ষড়যন্ত্র করছে এবং ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে উস্কানির অংশ হিসাবে এবং পায়ে পাড়া দিয়ে যুদ্ধ লাগাতে ভারত যেখানে পুশিনের ঘটনা ঘটাচ্ছে, প্রত্যেক দিন শতাধিক পুশিনের ঘটনাও ঘটানোর চেষ্টা করছে বিজেপি, গ্রামবাসী এরা ঠেকিয়ে দিচ্ছে, বাট ভারত চেষ্টা করছে। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন এবং দাবি করেছেন যে আমরা পুশিন করছি, এতজনকে পুশিন করেছি, আরো 4,500 মতো স্টকে আছে, এর মানে তাদেরকে পুশিন করবে। তা আমরা তো দেখি যে পুশিন ঠেকিয়ে দেওয়া হয়েছে, আর ভারত বলছে যে অলরেডি অনেক পুশিন করেছি। এর অর্থ আমরা যেসব জায়গায় ঠেকিয়ে দেওয়া দেখেছি এর বাইরেও অনেক জায়গায় পুশিনের ঘটনা ঘটেছে এবং সফলভাবে তারা করতে পেরেছে এবং ক্রমাগত করছে এবং সামনে করবে। মানে এটা ঠান্ডা মাথার পুশিন। আর পুশিন এটা যে কেউ বুঝে এটা অবৈধ কাজ এবং পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধানোর কাজ। কারণ প্রকৃত পক্ষে কোনো বাংলাদেশি যদি ভারতে থেকে থাকে অবৈধভাবে, তাকে যদি ফেরত পাঠাতে হয় তাহলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করবে, তারপরে বাংলাদেশের কাছে লিগ্যাল প্রসিডিউর অনুযায়ী হস্তান্তর করবে। এটা সারা পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেড প্র্যাকটিস। আর ভারত থেকে বাংলাদেশে আইন অনুযায়ী পাঠাতে আলাদা বিমান ভাড়াও লাগবে না, বর্ডার থেকে জাস্ট বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেই হয়। এভাবে পুশিন করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তারা পুশিন করতে আলাদাভাবে স্টকে লোক রেখে দিয়েছে। এটা ধাপে 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 বিপুল সংখ্যক লোক, প্রথমে এরকম কিছু লোক 8,000 একটা টার্গেট শুভেন্দু সরকার নিয়েছে, তার মধ্যে 4,000 পাঠানো হয়েছে, আরো 4,500 আছে। এরপরে দেখবেন যে শরণার্থী ঢল নামাবে, যে এরা সব বাংলাদেশি। এরপরে বলবে যে রংপুর দখল করো। বিশেষ করে গাইবান্ধার পলাশবাড়ি নিয়ে একটা ভয়াবহ পরিকল্পনা আছে যে ওখান থেকে তারা দখলটা স্টার্ট করতে পারে, উত্তরবঙ্গ দখল করতে চায় এবং ভারত এর নানানভাবে তাদের বলে দাবি করছে এবং ওটা তাদের তাদের স্ট্র্যাটেজিক স্বার্থে ভারতের ওটা নেওয়া দরকার বলে তারা মনে করছে। অতএব এই যে পুশিন, এটা সিম্পল কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা ঠান্ডা মাথায় ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এটা বাংলাদেশের জন্য একটা বিরল পরিস্থিতি। অতীতে ভারতের সাথে বাংলাদেশে অনেক উত্তেজনা ছিল, অনেক বিজিবিকে তাদের যে বিএসএফ, অনেক বিএসএফ কে বাংলাদেশের তৎকালীন বিডিআর শায়েস্তাও করেছে, সাইজ করেছে, মারামারি অনেক কিছুই ঘটেছে। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে উত্তেজনা আমরা দেখেছি, বেরুবাড়ি নিয়ে আরো অনেক কিছুই হয়েছে, জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে। এবং আমাদের অনেক সমস্যার সমাধান আমরা দেখেছি, যেমন ছিটমহল বিনিময়, করিডোর সমস্যার সমাধান, ছিটমহল করিডোর। এটা পৃথিবীর অনেক দেশে এরকম ছিটমহল সমস্যার সমাধান হয় না, 100 বছরও হয় না, কিন্তু ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। বাট এখন যে পরিস্থিতি, ভারত যেভাবে উস্কানিমূলক পুশিন করছে এবং যেভাবে সামরিক আগ্রাসনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের প্রতি, যারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খোঁজ খবর রাখেন তারাই উদ্বেগ প্রকাশ করবেন ভারতের এই থ্রেটে, তাদের এই উস্কানিমূলক আচরণে। তো এটা বাংলাদেশের জন্য একটা বিরল পরিস্থিতি। অতীতে এরকম পরিস্থিতি কখনো বাংলাদেশের সামনে আসেনি। এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে জরুরি সতর্কবার্তা। অতএব এই জায়গায় প্রধান বিরোধী দল জামাত এবং তাদের জোট এনসিপি সহ 11 দলের জোটের বিক্ষোভ মিছিল, তাদের কর্মসূচি, দেশ বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে এটা জরুরি। এতে লাভটা কি? জামাত এনসিপি রাজপথে নামার যে ঘোষণা দিয়েছে, পুশিন ও সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় জোট রাজপথে নামবে, কর্মসূচি দেবে। এটা তাদের লিয়াজু কমিটিতে সিদ্ধান্ত হয়ে যায়। আমি আসছি ডিটেলস।
এতে লাভটা কি? দেখেন, ফরেন পলিসিতে দুইটা দেশের মধ্যে যখন নেগোসিয়েশন হয়, আলাপ আলোচনা হয়, তখন একটা প্রধান ইনগ্রেডিয়েন্টস থাকে, এই যে দেখো বাংলাদেশের জনগণ ক্ষেপে আছে ভাই, এটা আমাদের লাগবে, নইলে সমস্যা হবে। অতএব বাংলাদেশের জনগণের অপিনিয়ন এবং তাদের চাওয়া, এটা দেখানো নেগোসিয়েশনের অন্যতম বা ফরেন পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটারমিনেন্ট। বাংলাদেশের জামাত এনসিপি সহ জনগণ যদি এই পুশিনের বিরুদ্ধে, ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে যদি সোচ্চার হয়, তাহলে বাংলাদেশ সরকার দেখাতে পারবে এই যে দেখো বাংলাদেশের জনগণ ক্ষেপে গেছে, অতএব পুশিন বন্ধ না করলে কিন্তু ঘটনা ভিন্ন দিকে মোড় নেবে। তো এই জন্য জামাত এনসিপির এই সোচ্চার হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশিন সীমান্ত হত্যা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এসব ইস্যুতে তারা কর্মসূচি ঘোষণা করবে, কর্মসূচি পালন করবে, কর্মসূচি বিক্ষোভ মিছিল বা ইটিপির কর্মসূচি দিবে। এমনিতে তো তাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ চলছে, কিন্তু এর বাইরেও তারা অফ ডেতে কর্মসূচি দিবে। এবং এই কর্মসূচি ঢাকা থেকে ধীরে ধীরে ঢাকার বাইরে, এমনকি কোনো সংগঠন অলরেডি বলেছে যে তারা প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করবে। আর লং মার্চ করা এটা ভারতের জন্য একটা অশনি সংকেত কিংবা ভয়ের কারণ। কারণ এই লং মার্চকে কেন্দ্র করে যখন টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সেই মাওলানা মতিউর রহমান নিজামীরা যখন লং মার্চ করেছিল, তখনই তড়িঘড়ি করে জামাত নেহাদের হত্যার সিদ্ধান্ত নেয় ভারত। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কিংবা ভারতের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন সেই বিএনপি নেতা ইলিয়াস আলী সোচ্চার হয়েছিল, সেই ইলিয়াস আলীকে কিন্তু গুম করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল ভারত। যদিও এখন এই লং মার্চের কথা কেউ বললে বা সত্যিকার অর্থে লং মার্চ করলেও ভারত চাইলেও যে তাদেরকে সরিয়ে দিতে পারবে তা না, কারণ এখন তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, এখন ক্ষমতায় বিএনপি সরকার। এই বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কম, তারপরও সে হত্যার মতো ঘটনা ঘটাতে পারবে না। অতএব লং মার্চ করার কথাও কেউ কেউ বলছে। জামাত এনসিপি প্রয়োজনে সীমান্তে লং মার্চ করবে। এখন একটা ছাত্র সংগঠনকে দেখলাম যে তারা সংবাদ সম্মেলন করছে যে তারা প্রয়োজনে লং মার্চ করবে। অতএব জামাত এনসিপি সহ বিরোধী দল দেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে এবং ভারতকে পিছু হটতে বাধ্য করবে। জামাত এনসিপি জেগে উঠছে, পুরো জাতিকে সতর্ক থাকতে হবে।